আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো হাসব্যান্ড বায়না করেছে পায়েস খাবে। তো তাকে পায়েস তো রান্না করে দিতেই হবে, সে যেহেতু বলেছে। তো এখানে আমি ২ লিটার দুধ একটি প্যানে নিয়ে নিলাম। দুধে আমি এক্সট্রা কোনো পানি দেব না, শুধু দুধটাই দিব। ২ লিটার দুধকে আমি জাল করতে করতে একদম হাফ কিলো করে নিব। আর অল্প করে একটু পায়েস রান্না করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না। তো তেজপাতা দিয়ে দিলাম একটা, আর কিছুটা এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো পায়েসটাকে আমি ভালোভাবে নেড়ে দিলাম। দুধটাকে দিয়ে আমি এখানে চিনি গুঁড়া চাল আমার হাতের মুঠে ১.৫ মুঠের মতো ভিজিয়ে নিয়েছিলাম। তো চালটাকে আমি একটি বুড়ে নিয়ে নিলাম। নিয়ে চালটা থেকে আমি একটা টিস্যুর মাধ্যমে পানিটাকে ঝরিয়ে নিব। একদম পানিটা ঝরিয়ে একদম শুকনা শুকনা আমি চালটাকে হাফ গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, করলে তো চালটা একদম হয়ে যাবে। পায়েসটাকে হাফ গুঁড়া করব, দিয়ে পায়েসটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো একটি হামানদিস্তা দিয়ে আমি চালটাকে পিষে নিচ্ছি। আসলে এখানে তো আমার তেমন কিছু নেই, সৌদি আরব তো আসছি বেশি দিন হয়নি, তেমন কিছু কেনাকাটা হয়নি, কারণ আমি থাকবোই ২ মাস, তার জন্য বেশি কিছু কেনাকাটা করিনি। এই তো আমার চালটা হাফ গুঁড়ো হয়ে গেছে। তো এখানে আমি একটি আলাদা বাটিতে নিয়ে নিব। এই যে দেখুন। তো এখন আমি দুধটা যখন বলক চলে আসবে তখন আমি চালটাকেও দিয়ে দেব সাথে। দিয়ে দুধটা চালটা আমি সিদ্ধ হতে দেব। যত ভালো সিদ্ধ হবে ততই পায়েসটা সুন্দর হবে, দুধটাও ঘন হয়ে আসবে আর খেতেও খুব মজা লাগবে। তো ভালোভাবে আমি কতক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। পায়েসটা রান্নাটা একদম সিম্পল, কিন্তু খেতে যা দারুণ। আর আমি এক্সট্রা কোনো দুধ দেব না, কারণ এই দুধটাকে আমি হাফ কিলোর মতো করে নেব, ২ কেজি দুধকে। তো এখন আমি ২০০ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। দুধের কালারটা দেখুন না আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে। দুধটা যতটা ঘন হয়ে আসবে তত দুধটা লাল হবে আর পায়েসটাও খেতে মজা হবে। চালটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন যখন দুধটা চালটা একদম কমে সিদ্ধ হয়ে আসছে তখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এই তো দেখুন আমার পায়েসটা হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা দেখুন। একদম হাফ কিলোর মতো হয়ে গেছে, অল্প পায়েস হয়ে গেছে আর খেতে এত মজা ছিল কি বলবো। এটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম। দেখুন এখন কি ঘনত্ব, ফ্রিজে রাখলে আরেকটু ঘন হয়ে যাবে আর খেতে এত মজা ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।